বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি কিংবা সিপিআইএম, ভারতের এই বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম তো আপনারা কম বেশি সবাই জানেন। কিন্তু গেল মাত্র 4-5 দিন আগে ভারতে এমন একটা রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে যার নাম শুনলে আপনি হাসবেন নাকি চমকে উঠবেন তা ভেবে পাবেন না। দলটির নাম হলো ককরোচ জনতা পার্টি বা আরশোলা কিংবা তেলাপোকার দল। বিশ্বাস হচ্ছে না? মাত্র 4 দিনে এই দলটির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা পার করেছে 90 লাখ, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ারের থেকেই অনেক বেশি। আর যেভাবে এর গ্রাফ বেড়েই চলছে তাতে খুব দ্রুতই এর ন্যাশনাল কংগ্রেসকেও পেছনে ফেলে দেবে। কিন্তু কেন তৈরি হলো এই অদ্ভুত তেলাপোকার দল? কারা এর পেছনে আছে? কেন ইন্টারনেটে লাখ লাখ তরুণ আজ নিজেদের ককরোচ বা আরশোলা বলে দাবি করছে? সবচাইতে বড় প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়ার একাংশ কেন দাবি করছে যে এটা আসলে ভারতের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে নেপাল কিংবা বাংলাদেশের মতো কোনো জেনজি মুভমেন্ট বা আমেরিকার ডিপ স্টেটের কোনো গোপন ষড়যন্ত্র। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা কোনো পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষভাবে এই ককরোচ জনতা পার্টির ভেতরের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দুই পক্ষের যুক্তি আপনি জানতে পারবেন, যাতে ভিডিওর শেষ সিদ্ধান্তটা আপনি নিজেই নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, এই পুরো ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। সময়টা 11 মে 2026। ভারতের অন্যতম বড় মেডিকেল এন্ট্রান্স এক্সাম এর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রায় 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ এক নিমিষে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পরীক্ষা বাতিল করা হয়। দেশের ভবিষ্যৎ ডাক্তারদের পরীক্ষাতে যদি এমন জালিয়াতি হয় তবে সিস্টেমের ওপর সাধারণ মানুষের ভরসা কোথায় গিয়ে দাঁড়ায়? শুধু তাই নয়, এই পেপার লিকের সাথে এমন কিছু নাম জড়ায় যাদের শাসক দল বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। লাখ লাখ ছাত্রছাত্রী যারা দিন রাত এক করে খেয়ে না খেয়ে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে এসে পরীক্ষা দিয়েছিল, তাদের এই ক্ষোভ গিয়ে পড়ে সরাসরি কেন্দ্র সরকারের ওপর। প্রশ্ন উঠে, সরকার যদি মিলিটারি প্রোটেকশন দিয়ে ভোট করাতে পারে, ব্যালট বক্সকে ব্যাংকের ভল্টের মতো পাহারা দিতে পারে, তবে কেন এই তরুণদের ভবিষ্যৎ পাহারা দিতে পারে না? তরুণদের এই জমে থাকা বারুদে অগ্নিসংযোগ করে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক মন্তব্য। মে 2026-এ সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি সংক্রান্ত একটি মামলা শুনানি চলছিল। সেই শুনানি চলাকালীন সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন, এই সমাজে কিছু যুব সমাজ আছে যারা ককরোচ বা আরশোলার মতো, যারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এমনকি আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সিস্টেমকে অ্যাটাক করতে শুরু করেছে। ব্যাস, এই লাইনটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই দাবানলের মতোই ছড়িয়ে পড়ে। ভারতের কোটি কোটি বেকার তরুণ যারা বছরের পর বছর রিক্রুটমেন্ট স্ক্যাম আর পেপার লিকের শিকার, তারা এই মন্তব্যকে নিজেদের ব্যক্তিগত অপমান হিসেবেই নেন। তরুণদের দাবি, যেখানে বিচার ব্যবস্থার উচিত তাদের পাশে দাঁড়ানো, সেখানে তাদের তুলনা করা হচ্ছে পরজীবী বা আরশোলার সাথে। অবশ্য বিতর্ক বাড়ার পর প্রধান বিচারপতি একটি ব্যাখ্যা বা ক্লারিফিকেশন দিয়েছেন। তিনি জানিয়েছেন তার বক্তব্যকে প্রেক্ষাপট ছাড়া ভুলভাবে ছড়ানো হয়েছে। তিনি সাধারণ যুবকদের আরশোলা বলেননি, বরং তাদের বলছেন যারা ফেক ডিগ্রি নিয়ে সিস্টেমকে এক্সপ্লয়েট করছে। ভারতের যুব সমাজকে তিনি দেশের ফিউচার পিলার বা ভবিষ্যতের ভিত্তি হিসেবে দেখেন। কিন্তু ইন্টারনেটের একটা নিয়ম আছে, মুখ থেকে কথা একবার ফসকে গেলে তা আর ফেরানো যায় না। যুব সমাজ এই অপমানকে তাদের প্রতিবাদের ভাষা বানিয়ে নিয়েছে। তারা ব্যঙ্গ করে বলতে শুরু করেছে, হ্যাঁ আমরাই ককরোচ, কারণ সিস্টেম আমাদের এই চোখেই দেখে। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টির। গেল 16 বা 17 মে ইনস্টাগ্রামে এই অ্যাকাউন্ট খোলা হয়। এদের বায়োতে লেখা এ পলিটিক্যাল ফ্রন্ট অফ উইথ বাই দ্য উইথ ফর দ্য উইথ। আর এর ফাউন্ডিং প্রেসিডেন্ট হিসেবে নাম আসে অভিজিৎ দীপকের। এই পার্টির 5 দফার এজেন্ডা কিন্তু বেশ চমকপ্রদ। আপনাদের সেই 5 দফা একটু জানিয়ে রাখি। প্রথমত, বিচারকদের রিটায়ারমেন্টের সুবিধা বন্ধ।
কোনো সিজিআই বা বিচারক অবসরের পর রাজ্যসভার সিট বা কোনো সরকারি রিওয়ার্ড পাবেন না। দ্বিতীয়ত, ভোটের নিরাপত্তা, প্রতিটি নাগরিকের ভোটকে শতভাগ সুরক্ষিত করতে হবে। তৃতীয়ত, নারীদের সংরক্ষণ, রাজনীতি ও সিস্টেমে নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। এটা তাদের অন্যতম একটা দাবি। চতুর্থত, স্বাধীন মিডিয়া, আম্বানি বা আদানির মালিকানাধীন তথাকথিত গদি মিডিয়ার লাইসেন্স বাতিল এবং পক্ষপাতদুষ্ট অ্যাঙ্করদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। দলবদলু নেতাদের শাস্তি, ভোটের পর কোনো এমপি বা এমএলএ দল পরিবর্তন করলে তাকে 20 বছরের জন্য রাজনীতি থেকে ব্যান করা। শুনতে যুব সমাজের পক্ষের লড়াই মনে হলেও এখানেই টুইস্ট আছে। এই আন্দোলনের পেছনে অন্য একটি বড় ডাইমেনশন বা কোণ উঠে আসছে। প্রো গভর্নমেন্ট বা সরকারি সমর্থকরা বেশ কিছু গুরুতর তথ্য সামনে এনেছেন। প্রথমত, এই ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যান্ডেল করা হচ্ছে আমেরিকা থেকে। এমনকি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও থাকেন আমেরিকায়। ফলে দাবি করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও গণতন্ত্রকে অস্থিতিশীল করতে এটা আমেরিকার ডিপ স্টেট বা কোনো বিদেশি শক্তির চাল, যেখানে আবেগের বশে পা দিচ্ছে ভারতের তরুণরা। দ্বিতীয়ত, বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী এই অভিজিৎ দীপকে আসলে আম আদমি পার্টির একজন পুরনো সক্রিয় কর্মী, যাকে দিল্লির উপর মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার সাথেও দেখা গেছে। তার প্রোফাইলে প্রচুর অ্যান্টি বিজেপি পোস্টও আছে। বিজেপি সমর্থকদের দাবি এটা মূলত একটা রাজনৈতিক দল চালিত প্রোপাগান্ডা, যা যুবকদের ফ্রাস্ট্রেশনকে কাজে লাগিয়ে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে ভারতের অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। যদিও অভিযোগ দীপকে পাল্টা পোস্টে বলেছেন, ভারতের যুব সমাজ এতটাই বোকা নয় যে তারা নিজের দেশের ক্ষতি করবে। তাহলে আসল সত্যটা কি? দেখুন, ভারতের যুব সমাজের ক্ষোভ কিন্তু মিথ্যা নয়। অর্থনৈতিক সংকট, ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়া, আর সবচাইতে বড় কথা হলো শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে দুর্নীতি তরুণদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। আজ ইন্টারনেটে মিম বা স্যাটায়ারই তরুণদের প্রতিবাদের একমাত্র ভাষা। কিন্তু এর মাঝেও বড় প্রশ্ন হলো, তরুণদের এই জেনুইন ক্ষোভকে কি কোনো রাজনৈতিক দল বা বিদেশি শক্তি নিজেদের স্বার্থে হাইজ্যাক করছে? ভারতের আইন ব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। ভারতের আইন এতটাই জটিল যে আজ যদি কেউ বিচার ব্যবস্থার সামান্যতম সমালোচনাও করে, তবে যে কারো বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার মামলা হতে পারে, এমনকি জেলও হতে পারে। কিন্তু দেশের প্রধান বিচারপতির কি একবারও ভাবা উচিত ছিল না যে তরুণরা বেঁচে থাকার জন্য, একটা চাকুরির জন্য দিন রাত স্ট্রাগল করছে? তাদের আরশোলা বা পরজীবী বলতে কতটা আঘাত লাগতে পারে তরুণদের? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এই ককরোচ জনতা পার্টি কি সত্যি ভারতের যুবকদের অধিকারের লড়াই, নাকি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড? নিশ্চয়ই কমেন্ট করে আপনার ভাবনা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।